আমরা এখন দেখব ওয়ার্প অপশনটা আমরা আগেই দেখেছিলাম। এখন আমরা দেখব ওয়ার্প অপশন অফসেট প্যাথ, চেঞ্জিং অফসেট প্যাথ, কীভাবে অফসেট প্যাথটা চেঞ্জ করব। তাহলে আমি এখানে একটা ট্যাক্স নিলাম, নেওয়ার পর এটাকে আমি কালার বড় করি। এখানে যদি ইফেক্ট থেকে ওয়ার্প করলাম, ওয়ার্প করার পর এটাকে এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর তাহলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এবং এক্সপ্যান্ড দুইটাই করলাম। করার পর অবজেক্ট থেকে প্যাথ, অফসেট প্যাথ। দেখেন এটা কি হচ্ছে, অফসেট প্যাথ, দ্যাট মিনস এটা বাড়াচ্ছি। একটা কালার আসছে নিচে, এটা কালারটাকে চেঞ্জ করে দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, কন্ট্রোল জেড। দেখেন এখানে পিছনের একটা কালার আসছে। তাহলে এভাবে যদি আমি আবার দেখি অফসেট প্যাথটা, এখানে এটাকে বড় করে অবজেক্ট প্যাথ, আচ্ছা এটাকে ভেঙে ফেলতে হবে, ক্রিয়েট আউটলাইন অথবা অবজেক্ট এক্সপ্যান্ড, অফসেট প্যাথ। এই যেমন ধরেন এটাকে বাড়াইলাম, বাড়ানোর পর এটাকে আমি রাউন্ড করে দিলাম। রাউন্ড করার পর এটাকে কর্নারটাকে বাড়ানো কমানো যাবে, ওকে দিলাম। এটাকে যদি আমি হোয়াইট দিই এখন, এই দেন যদি এটাকে এভাবে করি, এইভাবে আসতেছে, এটাকে এভাবে করলে এভাবে আসতেছে। দেখেন এখন যদি আমি স্টক কালার দিই, চাইলে এটার বাইরে আবার স্টক কালারও দিতে পারবো। যদি আমি ফন্টটাকে আলাদা করে দিতাম, এরকম করার পর যদি এটার দূরত্বটা বাড়াই দিই, তাহলে এটা আরও স্পষ্ট বোঝা যাবে। ক্রিয়েট আউটলাইন, অফসেট প্যাথ, দেখেন এখানে যদি আমি একটু কমাই দিতে হবে যাতে গায়ের মধ্যে না লাগে। এখানে আমি সাদা বা হলুদ দিলাম। দেখেন লেখাটা এখন স্পষ্ট দেখা যাচ্ছে। এটাই হচ্ছে অফসেট প্যাথ অপশন, যেটার মাধ্যমে আমরা একটা লেখাকে ফুটাই তুলতে পারি। ধন্যবাদ।